একটা আর্টিকা নিউ মডেল স্টিয়ারিং এসেছে, আর্টিকা সুইফট ডিজায়ার। এটা হলো রানি আছে, রানি মডেল আছে, দেখতে পাচ্ছ। এটা এখন প্রবলেম আছে, এটা হলো গলি টাইট আছে, বলছেন পুরো ঢিলা আছে। এখন এর বলছেন খুলতে হবে, বলছেন গলি বেলু। প্রথম দিক থেকে বেলু খোলা দেখাচ্ছি, কারণ একটাই যে কোন গাড়িতে কি গলি বলজান লাগে, এইটার নলেজ পাওয়া যাবে। এই মডেলের যা বলজান আর টাইরান যা আছে, এটা ভিক্টোরিয়া বেজা মডেলের যে টাইরান গলি আছে ওইটাই লাগে। দেখতে হচ্ছে একেবারে গিরিশ কীভাবে ময়লা হয়েছে, গিরিশের অবস্থা। এইভাবে আর্টিকেটটা খুলতে হবে। প্রথমে গলি ঠুকে নেবে, তারপর নাটটাকে ঘুরিয়ে খুলবে। मेरा भाई क्या नाम मेरा भाई এবার এটা 22-এ লাগাতে হবে এর কানে। কিন্তু নিউ মডেল প্রচুর স্টিয়ারিং নিকালছে, বেরোচ্ছে এখন ইভি মডেলে। এর জন্যে পাই টু পাই দেখলে বুঝতে পারবে কোন গাড়িতে কোন বলজান লাগছে, কেন আল্টার করে তাহলে লাগাতে পারবে। এটা যেমন ভিক্টোরিয়া বেজার বলজান আছে, বলজান টাইডেন লাগছে। পিনিয়নের দিকে সামনের দিকে খুলবে, আর হলো নিচের দিকে লেফট রাইটের দিকে উল্টো দিকে সাইড করে খুলবে। এইভাবে একদম প্রপারলি খুলে নেবে। বলজান খোলা কমপ্লিট দুদিকে। এইটা এখন চেকিং হবে, আর কি প্রবলেমের জন্য স্টিয়ারিং রেখে কি প্রবলেম আছে এটা দেখতে হবে। সাথে গিরিশ খারাপ আছে, হাফ হয়ে গেছে। এবার দেখবা কি প্রবলেমের জন্য স্টিয়ারিংটা খুলেছে। এটা হলো আর্টিকা সুইফট ডিজায়ারের নিউ মডেল আছে। বুশ নরম আছে, আর এখানে ঝাটকা দিচ্ছে হালকা। গিরিশ দেখতে পাচ্ছ, গিরিশ খারাপ হয়ে গেছে, এটা এখন খুলতে হবে। সাথে ঝাটকা দেওয়ার কারণ আছে, সাথে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা কোনোদিন করবে না। এই ওভার অ্যাডজাস্টিং করে চালানো আছে, নাটে এত সান মারা আছে যে কি বলবো, স্টিয়ারিংটা ওভার অ্যাডজাস্টিং করে চালিয়েছে। আগে দেখো চুরিতে ওভার অ্যাডজাস্ট করে চালিয়েছে বলে এই প্রবলেম। এবার এইটাকে খুলে নেবো।
নাট আছে, স্প্রিং, এরপর হলো ডাম্পার নাট। পিনিয়ন নাট খুলতে হবে, এর জন্য কি করবে, যোগান বসাবো, বসিয়ে देखो नाट भी ढीला है। कौन सा मिस्त्री भाई से काम करवाया, देखिए हम स्प्रिंग এর মধ্যে ওয়াসার দিয়ে আছে, মানে বুশ ঢিলা হয়ে গেছে, ওইভাবে করে ছেড়ে দিয়ে দেখুন, ওভার অ্যাডজাস্টিং করে চালিয়ে দিয়েছে, মগর ভালোভাবে নাট মাট টাইট করিনি। এইসব ভুল করবে না। তো 1 নম্বর স্টিয়ারিং এ থাকলে ছোট ছোট ভুলের জন্য স্টিয়ারিংটা খারাপ হয়ে যাবে। নাটও ভেঙে গেছে, দেখে নাট ভাঙা আছে। এই মডেলে এই নাট থাকে না, নাট চেঞ্জ আছে। স্টিয়ারিং এর বডি তো সোনা লেগে আছে, তার মানে এটা হবে আর্টিকার মাল আছে বলে এই কেস, অন্য কোনো গাড়িরও হতে পারে। এবার দেখবো পেছনে কি আছে। এর জন্য পেছনে ভালোভাবে গ্রিস ক্লিন করবো, দেখো কত। আর এর একটা এরও ইটিওস ইটিওস আল্টিসের মতন এরও বুশ গার্ড লাগানো আছে, একটা বুশ গার্ডটা খুলবো, দেখো বুশ গার্ড খুলে দিলাম, দেখি বুশটা কেমন আছে। খুলতে গিয়ে বুশটা ভেঙে গেছে। এই মডেল হোক, এই মডেল WRV এরকে খুলতে গেলে বুশ ভেঙে যায়। গিরিশ দেখতে পাচ্ছ, গিরিশের অবস্থা, গিরিশ একেবারে খারাপ হয়ে গেছে, এর মধ্যে গিরিশের কোনো ওই ভাব নেই। সাথে যে ভাই রিপেয়ারিং করেছিল সাকসেস হয়নি, সাকসেস না হওয়ার কারণ বলে দিচ্ছি, দেখে নাও। এই ভুল কোনোদিনও আপনারা করবেন না। একটু ক্যামেরাটা জুম করে দেখাচ্ছে, এই দেখো মাঝখানে ফলস ছিল, ফলস মারার জন্য কি করেছে, ওয়েল্ডিং করেছে। এই ওয়েল্ডিং কোনোদিন করবে না, ওয়েল্ডিং কোনোদিন করবে না। যে প্রবলেমের জন্য এটা হয়েছে সেই প্রবলেমটা সলিউশন করবে। তো ব্রেক মাঝখানে যে ফলস মারছে, ফলসটা মারবে না। এই ডাম্পার খুলে নেবে, এখানে একটা রবার ছিল, রবারটাও লাগানো নেই। এরপর এই ভালোভাবে গ্রিস ক্লিন করতে হবে, হয়নি। দেখা যাক, এটা রিপেয়ারিং করে আমি দেখাবো কি কন্ডিশনে সাকসেস হয়। আপনারা কোনোদিন ভুল করেও
মাঝখানে দাদা ফলস মারছে, কি কারণে ফলস মারছে ওইটা সলিউশন করবে, কিন্তু মাঝখানে দাদা ওয়েল্ডিং করে ফলস মারার চেষ্টা করবেন। ফলস মারার কারণ অনেক রকম আছে, রেক টাল থাকলেও ফলস মারে। প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করবেন না, ওয়েল্ডিং করে দিলে গিয়ে স্টিয়ারিংটা খারাপ হয়ে যাবে। এর জন্যে সাথে থাকবেন, আমি দেখিয়ে দেবো ভিডিওটা কি ফল, এইটা ওয়াশ করার পর ফিটিং করার সময় কি প্রবলেমের জন্য ফলস মার। ঠিক আছে, এখন এইটা যাবে হলো ওয়াশ হতে। नहीं चालू अब पहले 120 नंबर के मारेंगे। বপিং করার মধ্যেই যে সব কিছু আছে, বপিং যেইভাবে করবে সেইভাবে মাল ফিনিশ হবে, তাড়াতাড়ি বুস্ট চলবে, তো স্টিয়ারিং বেশি দিন লাস্টিং করবে। মিল স্টিয়ারিংয়ের বব থেকে তুমি আপনারা পাওয়ার স্টিয়ারিংয়ের বব কীভাবে করতে হয় সেটা শিখতে পারবে। পাওয়ারে গিরিস থাকে না, মোবিল থাকে, একটুখানি ফুলের জন্য আগেই মোবিলটা লিক করবে। মালটা প্রপারলি ওয়াশ হয়ে গেছে, এবার কি করবে, মালটাকে ফিটিং করতে হবে। প্রথমে কি করবো, এর বুশ লাগাবো, আর হলো বডিতে বিয়ারিং চেক করে গ্রিসিং করবো। বিয়ারিং চেক করে নিলাম, ঠিক আছে, বডির বিয়ারিং এ গ্রিসিং করলাম। সাথে হলো এর বুশটা ভাঙা ছিল, একটা নতুন একটা বুশ লাগিয়ে দিলাম। লাগানোর পরে একটা এর বুশ গার্ড বসে, গার্ডটাকে লাগিয়ে দেবো, নালে গার্ড না বসালে বুশ বেরিয়ে যাবে। আর সমস্ত মিস্ত্রি ভাইকে বলবো যে সকেটওয়ালা বুশ লাগালেও এই গার্ডটা লাগিয়ে দেবে। তাতে অনেক মিস্ত্রি ভাই কি করে, সকেটওয়ালা বুশ লাগিয়ে ওইটা অ্যালুমিনিয়ামের আছে ওইটুকুনি প্লাস্টিকের করে লাগায়, প্লাস্টিক করে লাগাবেন না, অ্যালুমিনিয়ামের যে কোম্পানি অরিজিনাল যে মাল যাচ্ছে সেই মালই লাগাবে। গ্রিসিং করবো, একটা দেখতে হবে পিছের যে ওয়েল্ডিং ছিল, ওয়েল্ডিংটা কেটে নিয়েছি, কেটে বাফিং করে নিয়েছি। মাঝখানে ফলস মারছিল বলে যে ওয়েল্ডিং করেছে ওইটা আমি সলিউশন করছি, দেখা যায় কতটা সলিউশন হয়। স্টিয়ারিংটা কেমন চলে, বেশি খারাপ করে ফেললে রিপেয়ারিং আর হবে না। তখন এর যে পিনিয়ন চেক করতে হতে পারে। এরপর ওর পিনিয়ন লাগাবো, পিনিয়ন ঢুকিয়ে দিলাম।
আমি হাত দিয়ে মেরে ফুল টাইট করে নিচ্ছি, আপনি হাতুড়ি মেরে টাইট করে নেবেন। এরপরে ওর পিনিয়ন লাগাবো, ডাম্পার লাগাবো গ্রিসিং করে। ডাম্পারটা ঢুকিয়ে দিলাম, এরপর এর স্প্রিং দেবো, স্প্রিং সাথে এর নাট দেখাবো। নাটে দেখতে পাচ্ছি এটা এই আছে, এই জায়গাটা একটা ওই লাগিয়ে দেবো ফিটিং করার পরে, যেন জলটা না ঢোকে। কি কারণে এটা বাচ্চারা ফলস মারছিল, বিমারিটা আমি বুঝে গেছি, বিমারিটা আমি সলভ করে দিলাম। তোমরা যদি কি কারণে ফলস হচ্ছে ওটা শিখতে গেলে ফলো সাবস্ক্রাইব করে সাথে দেখাবেন। লাইভ ভিডিও যে এর মাল আরেকটা মাল আসবে, লাইভ ভিডিও করে আমি দেখিয়ে দেবো, এর জন্য শিখতে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রবলেমটা আমি বুঝতে পেরে গেছি, প্রবলেম কি, প্রবলেমে মাঝখানে ফলস চলছিল, এই দেখো। আর আছে ফলস বা ঝাটকা কিছু আছে দেখো, তো সব একদম 1 নম্বর মাল রেডি হয়েছে। এর জন্য বলি কাজ শেখো, নলেজ নিয়ে একদম কি প্রবলেমের জন্য কোন প্রবলেম হচ্ছে, প্রবলেম কোনো সলিউশন করো না, যে ওয়েল্ডিং করে এই করে স্টিয়ারিংটাকে নষ্ট করো। অ্যাডজাস্টিংও শেখার ব্যাপার আছে, অ্যাডজাস্টিংও কম বেশি হলে প্রবলেম হয়। এখন এই রিপেয়ারিংটা যে করেছিল এটা এখন সাকসেস হয়ে গেছে। এই স্টিয়ারিংটা এখন মিনিমাম জল না ঢুকলে 1.5 থেকে 2 বছর চলে যাবে। দেখতে পাচ্ছ কি একদম কোনো ঝাটকা নেই, যে মাঝখানে আপনি যে করেছিল ওয়েল্ডিং কাটার পরেও দেখো প্রবলেম সলিউশন করে দিয়েছি। কি প্রবলেমে মাঝখানে ঝাটকা মারছিল, এর জন্য আর ওয়েল্ডিং করতে হয়নি। আপনারা যদি কি কি কারণে এটা প্রবলেম সলিউশন বুঝতে না পারেন, ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমি দেখিয়ে দেবো ভালোভাবে। এর জন্য ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে।